পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৪২। ৭ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে পিতার বর্তমান বয়স কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত বলছে? ৪২ বছর বলছে, এবং ৭ বছর পরে তাদের বয়সের টা বলছে ৩ গুণ, অর্থাৎ পিতা যদি ৩ হয়, পুত্র হবে ১, তাহলে আমাদের বলছে পিতার বর্তমান বয়সটা কত সেটা আমরা বের করব। আমরা কি করব? বর্তমান বয়সটা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন পরের শব্দটা আছে এবং বর্তমান আছে, এই দুটো শব্দের সাথে আমরা পরিচিত হব এখনই। তাহলে আমাদের এখানে আমরা কি বলছে যে আমরা যে পিতাটাকে যদি আমরা ১ ধরি, তাহলে তার ৭ বছর পরে কত হবে? পিতার বয়সটা হবে ৩, আর পুত্রটাকে যদি আমরা অ্যাজ ধরি তাহলে কত হবে? ১ হবে, কারণ হলো একজন আরেকজনের ৩ গুণ। এতটুকু আমরা ধরে নিই। এরপরে বলছে ৭ বছর পরে, আমরা লিখি যে ৭ বছর পরে কার বয়সটা? পিতার বয়স। আমরা পিতার বয়স আমরা কী করব? বের করব। তাহলে আমাদের এখানে কত বলা আছে? টোটাল বয়সটা কত বলা আছে? ৪২ বছর। কাজেই যেহেতু পরের শব্দটা বলা আছে, এখানে কিন্তু পরের একটা শব্দ বলা আছে, এই পরের শব্দটার কারণে সবসময় কী হবে? প্লাস হবে। এই কারণে আমি এখানে প্লাস লিখছি এবং ৭ গুণ ২ দিব, কেননা ৭ বছর পরে দুজনের বয়সে কিন্তু কত ছিল? ৪২ ছিল। এই কারণে আমি ২ দিয়ে গুণ করলাম। নিচে একটা টান দিয়ে আমাদের এখানে পিতা এবং অনুপাত, যদি পুত্র এভাবে যোগ করি তাহলে কত হয়? তাহলে পিতা অনুপাত পুত্র সমান ৩:১ হয়। অর্থাৎ নিচে আমরা কি করব? যে দুইটার অনুপাত যে আছে সেই দুইটা অনুপাতকে আমরা যোগ করব, ৩:১। তাহলে যোগ করার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা কার মানটা বের করতেছি, অর্থাৎ কার বয়সটা বের করতেছি। এখানে পিতার বয়সটা বের করতেছি। এখন পিতা ফাদার সমান কত ছিল? ৩ ছিল, এবং পুত্র সমান কত ছিল? ১ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের পিতার এখানে কত? অনুপাতটা ৩, তাহলে ৩ দিয়ে আমরা কী করব? মাল্টিপ্লাই করব। তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি কত হয়? এখন ৪২, আর এখানে কত হবে? ১৪ হবে, নিচে কত হবে? ৪, এটা কত হলো? ৩ হলো। এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি কত হয়? ৫৬, নিচে কত হলো? ৪, গুণ কত? ৩, কাটলে কত থেকে? ১৪, এখানে কত থাকবে? ৫২, না কত হলো? ৩ × ১২ = ৪২ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ৪২টাকে আমরা এখানে লিখি, অর্থাৎ কত? ৪২ বছর কি পেলাম? কার বয়সটা পেলাম? ৭ বছর পর। ৭ বছর পরের শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে। ৭ বছর পরে পিতার বয়সটা কিন্তু আমরা কত পেলাম? ৪২ বছর পেলাম। এখন পিতার বর্তমান বয়সটা আমরা বের করব। পিতার বর্তমান বয়স যদি আমরা বের করি, পিতার বর্তমান বয়স বলছে, বর্তমান বয়স, তাহলে আমরা কি করতে হবে? আমাদের কিন্তু ৭ বছর পরের বয়সটা কত ছিল? ৪২ ছিল। তাহলে বর্তমান যেটা আছে সেটা হলো, তাহলে আমাদের যেহেতু ৭ বছর পরে বলছে ৪২ বছর, তাহলে বর্তমানটা কী করতে হবে? ৪২ থেকে ৭টাকে আমরা বাদ দিতে হবে। বাদ দিলে কিন্তু আমাদের কার বয়সটা পাবো? ৩৫ বছর পাবো, পিতার বর্তমান বয়স। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা অঙ্কটা এতটুকু বুঝতে পেরেছি। এটাই হলো আমাদের আনসার। তার মানে আমরা কিন্তু সিম্পলভাবেই অনুপাতের মাধ্যমে অঙ্কটা আমরা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা বুঝে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।